বা এখনো অবধি জানি না কোথায় থাকবো না থাকবো, তোমরা সাউথ বেঙ্গলের দিকে যাতায়াত করবে তাদের জন্য হেল্পফুল হবে। অর্ডার করেছি, খাবারে রয়েছে আজকে কী করছে ভাই গাড়িটা? কল্যাণী মোড়ের আগে থেকে আমাদের বাঁ দিকে গিয়ে কেউ ডান দিক মারতে হবে। এদিকে পূজা পার্বণ হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না তো ভালো। ও একটু স্যান্ডলিং করে নিলাম। এখন ডিসক্লোজ করছি না যে কী কাজ আছে, সেটা একটু সাসপেন্স থাকুক। তবে যতদূর মনে হচ্ছে যে কাজ কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, পিলারের কাজ। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছে আজকে আবার নতুন ট্রিপের জন্য বেরিয়ে পড়ছি, বা নতুন ট্রিপের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। অলরেডি আমরা বেরোবো, বা ট্যাঙ্ক ব্যাগ সমস্ত কিছু লোড হয়ে গেছে, টেল ব্যাগ সমস্ত কিছু লোড হয়ে গেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে তো আন্দাজ করতে পেরেই গেছো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী হবে না হবে এই ব্লগটাতে সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবেই। সো ঘড়িতে সময় এখন প্রায় 5:30 মতো, 6টার মতো বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট তো হবেই, সেই কারণে বেরোতে পারিনি। তো চলো এখন সমস্ত কিছু টেল ব্যাগটা অলরেডি বেঁধে চলে এসেছি, শুধু এখন ট্যাঙ্ক ব্যাগটা নেবো, হেলমেটটা নেবো, আর জাস্ট এখান থেকে হাওয়া হয়ে যাবো। খুব মজা হবে, নতুন একটা ট্রিপ শুরু হতে চলেছে। এই ট্রিপটা আশা করি প্রত্যেক ট্রিপের মতো এই ট্রিপটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে তোমরা, আর দারুণ দারুণ কন্টেন্ট দিয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো চলো ফটাফট নিচের দিকে যাই, গাড়িতে লোড করি, আর এখান থেকে বেরিয়ে একবার তোমার সাথে কথা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো বেরিয়ে পড়েছি, গাড়ি অলরেডি কোল্ড স্টার্টে দিয়ে দিয়েছি। এই হচ্ছে গাড়ির অবস্থা, এখানে টেল ব্যাগ রয়েছে আর এখানে ট্যাঙ্ক ব্যাগ। গাড়িটা দেখতে ঠিক এরকম লাগছে, হিউজ। এই হচ্ছে গাড়ির এখন প্রেজেন্ট অবস্থা। এখান থেকে বেরোবো, ঘড়িতে সময় এখন প্রায় 7টা মতো। এদিকে পূজা পার্বণ হয়ে যাচ্ছে, ঠিক আছে তো? হ্যাঁ, তো ঠিক আছে, চলো আসছি, টাটা। তো চলো, তো বেরিয়ে পড়লাম। ঘড়িতে সময় এখন 7টা 5, 6টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল। এনিওয়ে বেশি দূর আজকে যাবো না, চলো সমস্ত জার্নি আজকে তোমাদের বলছি ডিটেলসে। প্রায় বহুদিন পর ট্রিপে বেরোচ্ছি, লাস্ট অনেক দিন আগে বেরিয়েছিলাম, কিন্তু তারপর আর সেইভাবে কোথাও যাওয়া হচ্ছিল না, তাই এবার প্ল্যান করে বেরিয়ে পড়লাম। তো চলো আগে হাইওয়েটা উঠি, তারপরে কি বাকি কথা তোমাদের সাথে বলছি। তো উঠে পড়লাম মালদা বাইপাসে, এখান থেকে মালদা বাইপাসটা ধরলাম। ঘড়িতে সময় এখন 7টা 12। ও ট্রিপ মিটারটা 0 করা হয়নি, ট্রিপ মিটারটা 0 করে নিই। চলো, ট্রিপ মিটার 0 হয়ে গেছে। গাড়ি রান করেছে ওডোমিটারে দেখতে পাচ্ছ 10,102, সব ঠিক। চলো, তো কালকে সকালে ফিউল আপটা করেই রেখেছিলাম, জানি আজকে একটু সকাল সকাল লেট হতে পারে বেরোতে, কারণ অ্যাজ ইউজুয়াল আমাদের লেট হয়েই যায়। তো চলো এখন সোজা বেরিয়ে যাবো। বাবা রাস্তায় ফোন করেছিল সুজাপুরে আছে, একবার দেখা করে ওখান থেকে টাটা বাই বাই হয়ে যাবো একবারে। তো এবারে জার্নি সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, আমরা এখন যাচ্ছি বা এবারে ট্রিপে যাচ্ছি হচ্ছে উড়িষ্যার কিছু কিছু অফবিট জায়গা আমরা এবারে এক্সপ্লোর করব। কে যাচ্ছি, সাথে কে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু জানাবো, সমস্ত কিছু দেখতে পারবে ব্লগের মধ্যে। তো আজকে আমি উড়িষ্যার জন্য যাচ্ছি না, আজকে যাচ্ছি আমি কলকাতায় আমার একটু কাজ রয়েছে, সেই কাজটা এখন জানি না, দেখি যদি কাজটা হয়ে যায় তাহলে তোমাদের বলবো। কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসেছি বাঁধাপুকুর মোড়। এই মোড়টা হচ্ছে বাঁধাপুকুর মোড়, এখান থেকে জাস্ট মালদা বাইপাসটা শুরু হয়, তোমরা তো সকলেই জানো। তো চলো সকালবেলার এই সুন্দর রাস্তা বেরোবো, তোমরা কিছু সিনেমেটিক এনজয় করে নাও। ঢুকে পড়েছি সুজাপুর। শোনা যাচ্ছে না তো ভালো, হাওয়ার আওয়াজ হয়তো ওরকম আসছে। আসছি তাহলে, হ্যাঁ আসলাম। তো বেরিয়ে পড়লাম। আসলে বাবার ডিউটি ছিল, যে কারণে ভোরবেলা বেরিয়েছে, তাই এখানে দেখা করলাম। তো চলো বেরিয়ে যাই এবার। তো আজকের যে রোড ম্যাপ রয়েছে বা যে রাস্তা দিয়ে যাবো বলতে পারো, সেটা হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা তো সুজাপুর অলরেডি পার হয়ে গেছি। তারপর এখান থেকে কালিয়াচক ফারাক্কা হয়ে বহরমপুর হয়ে মানে মোড়গ্রাম হয়ে বহরমপুর ঢুকবো। বহরমপুর থেকে আমরা বেলডাঙ্গা, রানাঘাট, চাকদা হয়ে আমরা পৌঁছবো হচ্ছে বড়জাগুলি থেকে আমরা NH 12 ছেড়ে আমরা পৌঁছবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো, এবং সেখান থেকে এয়ারপোর্ট হয়ে কৈফালি হয়ে আমরা ঢুকবো হচ্ছে কলকাতা। এখন দেখা যাক কোন রাস্তা ধরি, এখনও কোনো শিওর নেই। যদি সেরকম থাকে তো এই রাস্তাটা ধরার প্রবাবিলিটি বেশি রয়েছে।
এই ব্লগটাতে এই এপিসোডটাতে সমস্ত কিছু পুষিয়ে দেবো। উড়িষ্যায় যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে না রয়েছে সেই সমস্ত জায়গা তোমাদের দেখাবো, বা আশেপাশে ঘোরার জায়গা কি রয়েছে না রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো এই ব্লগটা বা এই সিরিজটা, এই এপিসোডটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সিরিজ থেকে। নেক্সট এপিসোড থেকে আসলে মেন জার্নিটা শুরু হবে, তো অবশ্যই কিন্তু জুড়ে থেকো, খুব তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের এবারের জার্নির ফার্স্ট টোল প্লাজা, দ্যাট ইজ বৈষ্ণবনগর টোল প্লাজা। এবারও কোনো রকম স্পিড আপ করব না, লিমিটে রাখার চেষ্টা করব। আর তোমরা জানো আমি সেরকম হাই স্পিডে রাইডিং করা পছন্দও করি না, যদি খুব তাড়া না থাকে। এই মোটামুটি স্পিড লিমিট ওই 90-র মধ্যেই থাকে, ম্যাক্সিমাম 91, 92, এই হচ্ছে ব্যাপার। ঘড়িতে সময় এখন 7:40। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 29 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজে, উঠে পড়লাম। ফারাক্কা ব্রিজের কাজ এদিকে মনে হচ্ছে সমস্ত পিলারটাই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কুয়াশার জন্য খুব আবছা বোঝা যাচ্ছে। চলো যদি সামনে গিয়ে দেখা যায় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তবে যতদূর মনে হচ্ছে যে কাজ কিন্তু সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, পিলারের কাজ। এবার শুধু হয়তো উপরে রাস্তার কাজটা বাকি আছে, এখনও ওপেন হয়নি, তবে পরিকল্পনা মাফিক 2025-এই ওপেন হয়ে যাওয়ার কথা। সে তো কথা, কমিটমেন্ট সব কিছুই থাকে, এই হচ্ছে ব্যাপার। তো পার হয়ে গেলাম ফারাক্কা ব্রিজ। তো চলো এবার একটু ট্রেনে বেরিয়ে যাব। দাঁড়ানোর তো কোথাও নেই, তবে আশা করছি যে বহরমপুর বাইপাসটা পার হয়ে গিয়ে তারপর কোথাও চা খেতে দাঁড়াতে পারি। তো চলো এগোই। আর আপকামিং ট্রিপগুলো কিন্তু বেশ মজাদার হতে চলেছে। এই বছরটা দুর্দান্তভাবে প্ল্যান করে রেখেছি কিছু কিছু ট্রিপ, আশা করি তোমাদের সেরা লাগবে। তো কুয়াশা আসলে দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু তোমাদের দেখিয়েছি রেল লাইনের পাশ দিয়ে, এখানে একটা ডোবা মতো রয়েছে, বেশ কিন্তু সুন্দর লাগে। কিন্তু আজকে যেহেতু একটু কুয়াশা রয়েছে সেই কারণে কিন্তু অতটা ক্লিয়ার নয়। তো চলো কিছুটা সিনেমেটিকের সাথে সাথে এই কুয়াশাময় রাস্তাটাকে এনজয় করো, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। পার হচ্ছি আমাদের এবারের জার্নির সেকেন্ড টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর পার হতে হতেই রাস্তা দিয়ে প্রচুর ধনেপাতার গন্ধ আসছে, আশেপাশে মানে চাষ হয়। তো বয়েজ অ্যান্ড গার্লস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ইউ অল টু আহিরন। বরাবরই এই ব্রিজটা দেখতে দারুণ লাগে, তাই আমি এই ব্রিজটাকে এই রাস্তা দিয়ে গেলে আমি আমার ব্লগে রাখার চেষ্টা করেই থাকি, মারাত্মক লাগে। ওমরপুরে এখানকার রাস্তা মোটামুটি এখনও অবধি রাস্তা মোটামুটি ভালোই পেলাম, ওই এক দুটো ক্রসিংয়ের জায়গাগুলো বাদ দিয়ে, মানে যে সমস্ত জায়গায় ট্রাফিকগুলো থাকে সেই জায়গাগুলো বাদ দিয়ে, তবে ওটা নেগলিজেবল, ওটা না ধরলেও চলে। তো রাস্তা ওভারঅল ভালোই রয়েছে আপাতত। তো আমরা এই মুহূর্তে পার হচ্ছি জঙ্গিপুর, আর জঙ্গিপুর পার হওয়ার সাথে সাথে এখানে কুয়াশাটা দেখো জাস্ট। এই কুয়াশার জন্যই শীতের সময়টা সকালবেলা বা একটু ভোর রাত করে বেরোনো যায় না, কারণ বেরোবো যদি কুয়াশার জন্য যেতেই না পারি, রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, তার থেকে বাড়িতে বসে থাকা অনেক বেটার। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 95 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি মোড়গ্রাম, এবং এই মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে বর্ধমানের দিকে বা পানাগড়ের দিকে চলে গেছে। এই রাস্তাটা পানাগড় বলছি, নলাটির দিকে চলে গেছে এই রাস্তাটা, নলাটি হয়ে তারাপীঠের দিকে চলে গেছে। আর এই রাস্তাটা হচ্ছে পলসন্দা হয়ে বহরমপুর বাইপাসের এখান থেকে 38 কিলোমিটার্স। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যে তোমরা যদি কোথাও লং রাইডে যাও তার জন্য গাড়িকে কীভাবে প্রিপেয়ার করবে। অবশ্যই ফার্স্ট যেটা তোমাদের মিনিমালিস্টিক কাজ সেটা হচ্ছে গাড়ির সার্ভিস করে নেওয়া। মানে যদি তোমাদের সার্ভিস পিরিয়ডে টাইম হয়ে থাকে যে তোমাদের, কারণ দেখো ওভারঅল সব বাইক এখন 3000-5000 কিলোমিটার বা ম্যাক্সিমাম 6000 কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিতে হয় বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। যদি তোমরা মানে যেমন আমার গাড়িতে আমি মোটুলের 10W50টা ঢেলে থাকি, যেটা হচ্ছে 1.7 লিটারের।
তো সেটা প্রায় মোটামুটি 5000 কিলোমিটার চলে যায়, 5000 6000 কাছাকাছি চলে যায়। তো আমার আপাতত সার্ভিসিংয়ের প্রয়োজন নেই, তাই সার্ভিসিং করাইনি। তো সেরকম যদি হয়ে থাকে যে গাড়ি সার্ভিসিংয়ের তোমাদের কিলোমিটার রয়েছে, তো অবশ্যই তোমরা গাড়িটাকে সার্ভিস করে নাও, সেটা সবচেয়ে বেস্ট অপশান। কিন্তু যাদের সার্ভিসিংয়ের প্রয়োজন নেই বা তোমরা রিসেন্ট সার্ভিসিং করিয়েছো বা সার্ভিসিং করানোর পর 1000 কিলোমিটার চলেছে, তোমরা অবশ্যই এই হিসেবটা করে নেবে যে তোমাদের নেক্সট ট্রিপ যেটা তোমরা যাচ্ছ সেই ট্রিপে তোমাদের কত কিলোমিটার বাইক রাইড হবে, সেই হিসাবে তোমরা প্ল্যান করতে পারো। আর যাদের দেখছো যে 200 কিলোমিটার বা 500 কিলোমিটার বাকি রয়েছে, তারা সার্ভিস করে নাও, সমস্যার কিছু নেই। আর একটা কথা, আর একটা ইনফরমেশন বলে রাখি, যে যারা ধরো সার্ভিস করাচ্ছ না, তারা ম্যান্ডেটারি যেটা চেক করবে গাড়িতে কোথাও ট্রিপে যাওয়ার আগে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা টপ আপ করে নিতে হয়। মানে অনেক ক্ষেত্রে কী হয়, গাড়ি যখন চলে বা ওভারহিট হয়, গাড়ি যখন হিট হয়, তখন কী হয়, ইঞ্জিন অয়েলটা কিছুটা হলেও মানে শেষ হতে থাকে, মানে কিছুটা হলেও কমতে থাকে। তো সেটা তোমরা লেভেল আপ করে নেবে, যদি দরকার হয় দেখে নেবে যে সার্ভিস সেন্টারে গিয়ে বা যেখানে তোমরা সার্ভিস করাও। এটা গেল ফার্স্ট। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ব্রেক প্যাড। ব্রেক প্যাড তোমাদের ঠিক আছে কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কারণ ব্রেক প্যাডটার ইস্যু কিন্তু মারাত্মক একটা ইস্যু। নেক্সট হচ্ছে ওয়্যারিং, যে সমস্ত ক্লাচ ওয়্যার রয়েছে বা এক্সিলারেটর ওয়্যার রয়েছে, সেই সমস্ত ওয়্যারিংগুলো দেখে নেবে যে সেগুলো ঠিক রয়েছে কিনা। যদি প্রয়োজন হয় যে দেখছো যে হার্ড হয়ে গেছে, সেটা কিন্তু চেঞ্জ করে নিও। বছরে যদিও একবার, বছরে বা 1.5 বছরে একবার চেঞ্জ করে নেওয়াটা সবচেয়ে সেফেস্ট সাইড বলতে পারো। এই হচ্ছে মিনিমালিস্টিক কাজ। আর গাড়িতে সমস্ত নাট বোল্ট সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা সেটা দেখে নেবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে চেন লিউব, চেন ক্লিন। তো তোমাদের মিনিমাম 500 থেকে 600 কিলোমিটারের মধ্যে চেন ক্লিন এবং চেন লিউব করে নেওয়া উচিত। আমি সাধারণত মডুলের C1 C2টা ইউজ করি, তো তোমরা চাইলে সেটা ইউজ করতে পারো। তো চেন ক্লিন, চেন লিউব করার জন্য গাড়ি মেনটেন্যান্সের একটা ভিডিও আনার চেষ্টা করবো, যেখানে সমস্ত ইনফরমেশন দেবো। এবার আসার আগে কালকে রাত্রে আমি মোটামুটি চেন ক্লিন করে রেখেছি, গাড়ি ধুয়ে এসে চেন ক্লিন করে রেখেছিলাম, জাস্ট রাত্রেবেলা লিউবটা দিয়ে রেখেছি, সকালবেলা গুড টু গো। আর একটা কথা বলে রাখি, যে তোমরা ভাবছো যে যাওয়ার আগে, তোমরা জাস্ট বেরোনোর আগে চেন লিউব করবে এবং সেখান থেকে বেরিয়ে যাবে, কিন্তু সেটা করো না। তোমরা অ্যাটলিস্ট সেটাকে, চেন লিউবটা যেটা তোমরা করবে সেটা অ্যাটলিস্ট চেনের সাথে মাখতে বা চেনের সাথে সেটা মিক্সড হতে মোটামুটি কিছুটা সময় দেবে, মোটামুটি 2 ঘন্টা বা 3 ঘন্টা। সবচেয়ে বেটার হয় তোমরা যদি সকালে বেরো, তো আগের দিন রাত্রে তোমরা চেন লিউব করে কিছুটা গাড়িটা মানে এগিয়ে পিছিয়ে মোটামুটি চেনটাতে ভালোভাবে যখন লিউবটা লেগে যাবে, তখন তোমরা সারা রাত সেটাকে স্টে করতে রেখে দাও। নেক্সট দিন সকালবেলা তোমরা বেরাও, জাস্ট গুড টু গো, কোনো সমস্যায় হওয়ার কথা নয়। তো আমি বাইবেরি ব্রেক প্যাডটা কিনে নিয়েছি, সেটা দাম নিয়েছিল হচ্ছে 260 টাকা মতো। পেছনের ব্রেক প্যাড, সামনের ব্রেক প্যাডটা ঠিক আছে। তো এই গেল, তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখার চেষ্টা করলাম যে তোমরা কোথাও ট্রিপে যাওয়ার আগে এই সমস্ত জিনিসগুলো কিন্তু চেক আপ করে নেবে। তো যাতে তোমাদের ট্রিপটা অন দ্য গো, তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, অন দ্য গো তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না ফেস করতে হয়। তো এইটুকু একটু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এবারে ট্রিপের প্ল্যানটা সম্পর্কে একটু তোমাদের বলে দিই যে এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতা, বা এখনও অবধি জানি না কোথায় থাকবো না থাকবো। তবে কলকাতা আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে মালদা টু কলকাতা সবচেয়ে বেস্ট রুট বলতে পারো, বা সবচেয়ে কোন রাস্তাটা দিয়ে গেলে তোমরা জ্যাম কম পাবে, শর্ট হবে, রাস্তাটা কোথায়, রাস্তার কন্ডিশন কেমন রয়েছে, কোথায় খানাখন্দ রয়েছে, সমস্ত ডিটেলসে বলার চেষ্টা করব। পারফেক্ট হয়তো বলতে পারবো না, পারফেক্ট কিনা জানি না, কারণ আমরা মানুষ, কেউই পারফেক্ট নই। তো চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার যেটা তোমাদের কাজে লাগবে, যারা রিসেন্ট শিলিগুড়ি থেকে কলকাতা বা তোমরা সাউথ বেঙ্গলের দিকে যাতায়াত করবে তাদের জন্য হেল্পফুল হবে। আর এবারে ট্রিপ হতে চলেছে হচ্ছে উড়িষ্যা। আমরা যাচ্ছি, আমরা আমাদের গ্রুপ নিয়ে যাচ্ছি হচ্ছে উড়িষ্যা। গ্রুপ কে গ্রুপ রয়েছে, কোন গ্রুপ রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই এপিসোডে। আর বললাম না, আশা করি তোমরা আন্দাজ করতে পারছো কোন গ্রুপের সাথে যাচ্ছি। তো যদি তোমরা আন্দাজ করে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, দেখি তোমরা ঠিকঠাক আন্দাজ করতে পারছো কিনা। তো আমরা যাচ্ছি উড়িষ্যা। তবে উড়িষ্যা বলেই যে সেটা পুরী সেটা নয়, মানে বাঙালির মনে দীপুদা হচ্ছে বিখ্যাত, মানে দীঘা, পুরী, দার্জিলিং। উড়িষ্যা মানেই মানুষ পুরী হিসাবে জানে। তো পুরী নয়, পুরীর বাদে একটা অফবিট জায়গায় যেতে চলেছি। তবে সেটা সম্ভবত যতটুকু বলা যায় ততটুকু বলছি, আপাতত একটু হিন্টস রাখছি, প্লিজ ফরগিভ মি। তো সেটা সম্ভবত আমাদের যে রিসর্টটা রয়েছে আজকের, সেটা আজকের নয় মানে কালকের, সেটা একটা দুর্দান্ত রিসর্ট বুক করা হয়েছে। তো সি সাইড রয়েছে, দারুণ এনজয়মেন্ট হবে এই এপিসোডগুলোতে, এই সিরিজটাতে। তো অবশ্যই কিন্তু তোমরা ব্লগের সাথে জুড়ে থেকো, দারুণ দারুণ এক্সাইটিং ভিডিও কিন্তু আসতে চলেছে। তো আশা করি তোমাদের জাস্ট ফাটাফাটি লাগবে, ফাটাফাটি।
আমাদের এবারে জার্নির থার্ড টোল প্লাজা বহরমপুর টোল প্লাজা। আমাদের লেনটা ফাঁকাই থাকে। ঘড়িতে সময় এখন 9:07। এই মুহূর্তে এন্টার করলাম বহরমপুর বাইপাস। এদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর আমরা এদিকটা ধরে নিলাম যেটা হচ্ছে বহরমপুর বাইপাসের দিকে। তো চলো রাস্তার কন্ডিশন দেখবো কেমন আছে না আছে। এই মুহূর্তে পার হচ্ছি মালদা থেকে কলকাতা যাওয়ার একমাত্র রেল গেট, বাকি তো সব এখন বাইপাস হয়ে গেছে। এই যে এই কনস্ট্রাকশনের কাজটা কবে থেকে চলছে। ঠিক আছে চলো, বেলডাঙ্গার জ্যাম তো একটু সহ্য করতেই হবে, কিছুটা এগোই তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বর্তমানে ঢুকছি হচ্ছে বেথুয়াডুরি টোল প্লাজা। রাস্তাটা এই ঢোকার মুখে একটু খারাপ রয়েছে। তো পার হয়ে গেলাম আমাদের এবারের জার্নির ফোর্থ টোল প্লাজা, দ্যাট ইজ বেথুয়াডুরি টোল প্লাজা। এবার একটু কোথাও টিফিন করতে দাঁড়াতে হবে। এই হচ্ছে এক ধাবা, এখানটাতে দাঁড়ায় ভাবছি, দেখি এখানে দাঁড়ায়। তো ঘড়িতে সময় এখন 10:30। এই মুহূর্তে প্রায় বাড়ি থেকে 184 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি বেথুয়াডুরিতে। বেথুয়াডুরি টোল প্লাজা থেকে একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি, এখানে ঠিক গাড়িটা পার্ক করেছি। আর এই হচ্ছে গাড়ির অবস্থা এখন। আর এই হচ্ছে হোটেল, এখানে হচ্ছে মায়ের আশীর্বাদ হোটেল অ্যান্ড ধাবা, এখানে দাঁড়িয়েছি। আর বেথুয়াডুরি টোলটা ঠিক সামনেই রয়েছে, ঠিক যদি একটু জুম করলে দেখা যাবে। এখানে দেখো টোল প্লাজার গেট টেটগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে, এখানে টোল প্লাজাটা। তো এখানে এসে দাঁড়িয়েছি, অলরেডি খাবার অর্ডার করে দিয়েছি, কারণ আর কোথাও দাঁড়ায়নি সেরকম চাটা খাওয়ার জন্য। খাবার অর্ডার করেছি, খাবারে রয়েছে আজকে এখানে রুটি আর তরকা অর্ডার করেছি। খাবার সেরকম কিছু নেই, মানে ভাত টাত হচ্ছে এখন। আর এই মুহূর্তে তো ভাত খাওয়ার সময় নেই, চা আর রুটি তরকা খেয়ে জাস্ট এখান থেকে বেরোবো। তো চলো দেখি রুটি তরকা কেমন হচ্ছে, খাবারটা অবশ্যই তোমাকে দেখাচ্ছি। তো বসে পড়েছি খাবার টেবিলে, খাবারটা অলরেডি চলে এসছে। এখানে যদি তোমাদের দেখায়, এই হচ্ছে তরকা, আর এই হচ্ছে রুটি, একটু বিট নুন দিয়েছে, আর এই হচ্ছে চাটনি। চাটনি না আচার টাইপের কিছু একটা রয়েছে, হয়তো ঠিক বোঝা গেল না। তো রুটিগুলো বেশ ভালো, চলো খেয়ে দেখি কীরকম অবস্থা না অবস্থা। বেশ ভালো। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর গাড়িটা ঠিক রয়েছে এই জায়গাটাতে, হেলমেটটা নিয়ে চলে এসেছি। এই হচ্ছে রুটি দরকার। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে দেখাচ্ছি। 2000 years later. তো রুটি খাওয়া হয়ে গেছে। এখন একটু অর্ডার করলাম হচ্ছে একটা ব্ল্যাক টি উইদাউট সুগার, সেটা এখন খেয়ে দেখবো কেমন। নর্মাল যেরকম চা হয় ঠিক সেরকমই, তবে ফ্লেভারটা খুব একটা ভালো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো চাটা শেষ করি, চাটা শেষ করে এখান থেকে বেরোবো। এখন প্রায় মোটামুটি 10:40 মতো বাজে। তো প্রায় 1 ঘন্টা মতো এখানে বসে থেকে গেলাম, ফোন টোন করলাম। চলো বেরিয়ে পড়ছি তাহলে মায়ের আশীর্বাদ হোটেল অ্যান্ড ধাবা থেকে। তো চলো, ঘড়িতে বাজে এখন 11:24, প্রায় 10:30 নাগাদ এখানে ঢুকেছিলাম। 1 ঘন্টা মতো বসে গেলাম। তো এখানে খেলাম হচ্ছে হাফ প্লেট ডিম তরকা, 4টে রুটি, একটা ব্ল্যাক টি আর একটা জলের বোতল। তরকাটা হাফ প্লেট নিল 50 টাকা, রুটিগুলো 5 টাকা করে 20 টাকা 70 টাকা, আর একটা চা 10 টাকা, আর একটা জলের বোতল 20 টাকা। তো টোটাল 100 টাকা বিল হলো এখানে। তো চলো টিফিনটা বেশ ভালোই ভালো হয়ে গেল। এখানে বসে একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, যেটা তোমাদের বলবো, যেটা হচ্ছে কলকাতার যে কাজটার কথা তোমাদের বলছিলাম, সেই কাজটা মনে হচ্ছে না। তো সেই কারণে আমি আর কলকাতা যাচ্ছি না, আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। আজকে রাত্রে শ্রীরামপুর থাকবো, এবং কলকাতা থেকে কালকে যে রাইডটা শুরু হচ্ছে সেই রাইডটা আমি জয়েন করব হচ্ছে ডানকুনিতে। চলো পরে আসলে ডিটেলসে সমস্ত কিছু বলবো। তো চলো বেরো এখান থেকে। অনেকক্ষণ বসে গেলাম, প্রায় ঘন্টাখানেক মতো এখানে বসে একটু রেস্ট করলাম। তো এখান থেকে যে রাস্তাটা নেব সেটা হচ্ছে কিছুক্ষণ পর আমরা ঢুকবো হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আমরা পায়রাডাঙ্গা, রানাঘাট, চাকদা হয়ে আমরা ঢুকবো বড়জাগলি। বড়জাগলি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, সেখানে জিআইএস কলেজ হয়ে আমরা ধরবো হচ্ছে দিল্লি রোড, সেখান থেকে শ্রীরামপুর। তো চলো এগোই, কিছুটা মিউজিকের সাথে এই রাস্তাটা এনজয় করো, আমরা তখন কিছুটা রাস্তা কভার করে ফেলি।
যারা ধরো নবদ্বীপ যাবে তারা কিন্তু এই রাস্তায় ঢুকে যাবে, মানে বাইপাসটা ওঠার ঠিক আগেই বাঁহাতে যে রাস্তাটা। কি করছে ভাই গাড়িটা? কাটোয়া, এটা দিয়ে নেমে ভিতর দিকে ডান দিকে যেতে হবে। এটাই রাস্তা, নবদ্বীপ হয়ে কাটোয়া যাচ্ছে, ঠিক আছে? নাহলে আপনি সোজা গেলে আবার ইউটার্ন নিয়ে আপনাকে ঘুরে আসতে হবে। হ্যাঁ, ব্যাক করে গিয়ে এটা দিয়ে ঢুকে যান। একবার জিজ্ঞেস করে নিন, কাউকে মোড়ে পেয়ে যাবেন। যাই হোক, তো নবদ্বীপ কাটোয়া রাস্তাটা হচ্ছে এইটা। তো এই রাস্তাটা কিন্তু আমরা যেহেতু NH-12-এর উপরেই থাকবো, মানে বড়জাগুলি অবধি যাব, সেই কারণে এই রাস্তাটা আমরা নিলাম। এখন দেখি বড়জাগুলি না কল্যাণী মোড় কোনটা দিয়ে ঢুকি। তো এই হচ্ছে রাস্তা। এই যে কৃষ্ণনগর টাউন যেতে গেলে ঠিক এই রাস্তাটা ভেতর দিকে ঢুকে যাচ্ছে কৃষ্ণনগর টাউনের দিকে। বেশি কথা বাড়বো না, জাস্ট রাস্তাটা সিনেমেটিক এনজয় করো, সিনেমেটিক। ঘড়িতে সময় এখন 12টা 24। বাড়ি থেকে প্রায় 251 কিলোমিটার পার করে আমরা এখন এসছি, আমি এখন এসছি রানাঘাট। এটা হচ্ছে রানাঘাট মিশন গেট ফ্লাইওভার, যার উপর দিয়ে এখন আমরা পার হচ্ছি। এখান থেকে কল্যাণী মোড় আরও মোটামুটি 20 কিলোমিটার। সেই কল্যাণী মোড় থেকে আমরা বাঁদিকে ডান দিকে ঢুকে যাব। কল্যাণী মোড়ের আগে থেকে আমাদের বাঁদিকে গিয়ে ডান দিক মারতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে কল্যাণী রাস্তা। তো ঘড়িতে সময় এখন 12টা 46, প্রায় আমরা এন্টার করতে চলেছি কল্যাণী। তো এখান থেকে গিয়ে আমরা বাঁদিকের রাস্তাটা নেব। দেখে নাও কল্যাণী যে এই যে মোড়টা রয়েছে, যা মানে কল্যাণী যে টোল প্লাজাটা রয়েছে, নতুন যে টোল প্লাজাটা হচ্ছে, সেই টোল প্লাজা থেকে একটু এগিয়ে কিন্তু আমরা সোজা গেলে চলে যাব একদম বারাসাত হয়ে কলকাতা। আমাদের নিতে হবে বাঁদিকের রাস্তাটা। এই যে দেখতে পেয়েছো, এই রাস্তাটাতে কিন্তু আমাদের যেতে হবে। বাঁদিক গিয়ে তারপর আমরা আবার ডান দিকে ঢুকবো। এই মোড়টার নাম হচ্ছে কল্যাণী মোড়। এখান থেকে আমরা NH-12 ছেড়ে দিলাম। এই যে এখান থেকে এসে তারপর আমাদের ডান দিক নিয়ে নিতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। এই যে দেখতে পেয়েছো, তাহলে উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা NH-12কে ছেড়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলাম। বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের ডিস্টেন্স একদম কাটাই 275 কিলোমিটার। কলকাতা যাওয়ার সবচেয়ে বেস্ট রুট এটা। এই যে ডান দিকে হচ্ছে কল্যাণী এমসের 3 নম্বর গেট, সামনে কি আরও গেট রয়েছে। এই হচ্ছে কল্যাণী এমস, বিশাল বড় এরিয়া। মানে এমসের ভেতরে যদি তোমরা ঢোকো, মানে এমস ইটসেলফ একটা সিটি বলতে পারো। এই যে এটা দেখতে পাচ্ছ কন্টিনেন্টাল, এখান থেকে পার হয়ে গিয়ে আমাদের বাঁ দিকে ঢুকতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের বাঁ দিক নিয়ে নিতে হবে। এটা হচ্ছে কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই যে এখান থেকে এসে আবার ডান দিক যাব। তোমাদের সবচেয়ে বেস্ট হয় যদি তোমরা এই রাস্তা না চিনতে পারো, তো তোমরা কিন্তু এখানে গুগল ম্যাপটা লাগিয়ে নেবে, তাহলে সবচেয়ে বেস্ট হবে। দাঁড়িয়ে একটু গ্লাভসটা খুলে নিলাম, গরম লাগছে খুব হাতে। থাক একটা। তো তোমরা যদি যাও এই রাস্তা দিয়ে তো অবশ্যই কিন্তু গুগল ম্যাপটা লাগিয়ে নিও, তাহলে সবচেয়ে বেস্ট হয়। বাঁ দিকে চলে যাচ্ছে কাঁচরাপাড়া, আর আমাদের এই মোড়টা থেকে কিন্তু আমাদের ডান দিক নিয়ে নিতে হবে। এবার আর জিআইএস কলেজ মোড় হয়ে গেলাম না। দেখো উপরে লেখা রয়েছে কাঁচরাপাড়া পৌরসভা শতবার্ষিকী তরুণ 2017। তো বেরোলাম। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ইউ অল টু ঈশ্বরগুপ্ত সেতু। এটা হচ্ছে আগেও তোমাদের দেখিয়েছি, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, আর নিচ দিয়ে বয়ে গেছে হুগলি নদী। দেখতে পাচ্ছ নিচে নতুন ব্রিজের কাজটা বহুদিন ধরে চলছে, আরও কত বছর লাগবে জানি না বহু নতুন ব্রিজের কাজ শেষ হতে। উফ, একটু স্যাডলিং করে নিলাম। ডান দিকটা চলে যাচ্ছে মগরার দিকে, আর বাঁ দিক দিয়ে যেটা আমরা যাই, তো এটা হচ্ছে ব্যান্ডেলের রাস্তা দিয়ে আমরা জিটি রোডটা পাবো, আর এটা দিয়ে গেলে আমরা দিল্লি রোডটা পেয়ে যাবো মগরা হয়ে। এখান থেকে গিয়ে আমাদের বাদিক নিতে হবে। ডান সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে ডান দিকে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে হচ্ছে SSTK রোড, অর্থাৎ নবদ্বীপ মায়াপুর হয়ে কাটোয়া দিয়ে যে রাস্তাটা আলাদা হলো কৃষ্ণনগর থেকে, সেই রাস্তাটা দিয়ে এটা দিয়ে আসা যাবে। এটা দিয়ে এসে আমরা মগরা রাস্তাটা নিয়ে নিলাম, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে, বাঁ দিকের ব্রিজটা দিয়ে যেতে হবে। ওয়েলকাম ইউ অল টু দিল্লি রোড।
উঠে গেছি। এখান থেকে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 28 কি 27 কিলোমিটার হয় মগরা থেকে শ্রীরামপুর। তো প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। তো চলো এগোই। কালকে যখন বেরোবো তখন এটা দিয়ে কিন্তু সোজা যাবো ডানকুনির জন্য। ডানকুনি থেকে গিয়ে আমরা বোম্বে রোড ধরবো। তো কালকের ভিডিওতে দেখাবো ডিটেলসে কোনটা দিয়ে যেতে হবে না যেতে হবে। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা বাদিক নিয়ে নিলাম। তো চলো চলে এসেছি একদম বাড়ির কাছে। বাড়িতে ঢুকি, গিয়ে একবারে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা দেখেছো সমস্তটা। আজকে এই ভিডিওতে আর কিছু বেশি কিছু দেখানো আছে বলে মনে হয় না। বাড়িতে ঢুকে আমি স্নান টান করে ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করে জাস্ট ছাদে এসেছি বিকেলবেলা, পরন্ত বিকেলে একটু মিষ্টি রোদটাকে উপভোগ করার জন্য। একটু তোমাদের দেখায় তাহলে দেখো ঠিক এইরকম লাগছে সূর্যটাকে দেখতে। একটু জুম করে দেখালে বুঝতে পারবে। জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে আর এরকম একটা সিচুয়েশন এখন। তো জাস্ট এটাকেই এনজয় করছি এখানে বসে। তো চলে এসেছি জেঠুর বাড়িতে শ্রীরামপুরে। তো কলকাতা একটা পার্টিকুলার কারণের জন্য যাওয়ার কথা ছিল বা যেতাম, তো সেই কাজটা যেহেতু হলো না সেই কারণে আর কলকাতা গেলাম না। তো এই সিরিজটা থেকে আমি মেন এপিসোডগুলো শুরু করে দিতে পারতাম, বা এই এপিসোড থেকে মেন সিরিজটা আমি শুরু করে দিতে পারতাম, কিন্তু সেটা শুরু করলাম না কারণ একটু কলকাতা যাওয়ার কথা ছিল। তোমাদের আগেও বললাম একটা পার্টিকুলার কাজ ছিল, কাজটা যেহেতু হলো না সেই কারণে আর এখন ডিসক্লোজ করছি না যে কী কাজ আছে। সেটা একটু সাসপেন্স থাকুক, সেটা একটু সারপ্রাইজ থাকুক। তো আশা করি সেটা ভালো হবে। তো কী সারপ্রাইজ আছে না সমস্ত কিছু বলবো, সেই কাজটা একটু হয়ে যাক তাহলে বলবো। তো সেই কারণেই আজকে এই এপিসোডটা থেকে শুরু করতে পারলাম না মেন উড়িষ্যা সিরিজটা। তো নেক্সট এপিসোড থেকে আশা করি শুরু হয়ে যাবে, কারণ কলকাতায় এই কাজের জন্য আমার কলকাতা আসা, নাহলে আমি মালদা থেকে ডাইরেক্ট উড়িষ্যা যেতাম। তো যাই হোক সেটা হলো না, যখন হবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমার ফ্যামিলি মেম্বার অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো এই ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই। এই মালদা থেকে শ্রীরামপুর রাস্তাটা একটু তোমাদের দেখাবো। মালদা থেকে কলকাতা বা নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল যাওয়ার রাস্তাটা কী কী রয়েছে না রয়েছে একটু নিজের মতো করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমি বলি, আমি শুভজিৎ, আমি এই চ্যানেলের হোস্ট। তোমাদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে তোমাদের জন্য ট্রাভেল কন্টেন্ট বানানোর চেষ্টা করি, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করি এবং তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে তোমার নোটিফিকেশন অটোমেটিকলি পেয়ে যাও। আর নেক্সট এপিসোড থেকে কিন্তু অরিজিনাল অ্যাডভেঞ্চার, অরিজিনাল যে সিরিজটা রয়েছে, যে ফান রাইড রয়েছে আমাদের, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। কার সাথে রয়েছে, কোন গ্রুপের সাথে রয়েছে তোমরা কিন্তু আন্দাজ করতে পেরেছো আশা করছি। যদি পেরে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও। আর এই ভিডিওটা তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কিছু তোমাদের ফিডব্যাক দেওয়ার প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমি সেই হিসাবে চেঞ্জ করে ভিডিওগুলো ভালো করে করার চেষ্টা করবো এবং আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবো। তো চলো আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম শ্রীরামপুর।